আপনি তাকান তো এই দেশে ধর্মীয় কায়দায় কত মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে আসল দিন থেকে বাতিল দিনের দিকে। মানে আসল দিন হচ্ছে আমার রব্বুকা আমার নাবিয়্যুকা আমার দীনুকা, এটা আসল দিন। সিলেবাসের এই সমস্ত বিষয় খবর নেই। আল্লাহর এই দিন থেকে বিভিন্ন পীরের নাম নিয়ে বিভিন্ন দলের নাম নিয়ে তারা আল্লাহর বান্দাদেরকে বাতিল ধর্ম বাতিল দিনের দিকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে তাকান, আপনি দেখেন তো এই দেশে 48,000-এর উপরে দরবার গুলো আছে। কোন দরবারে মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা এর যে হাকিকত গুলো শিক্ষা দেওয়া হয় নেই। আপনি যে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের সম্মুখীন হবেন, মার রব্বুকা তোমার রব কে? যদি বলতে যান রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, কমপক্ষে 5টা জিনিস দুনিয়ায় আপনাকে মানা লাগবে। কয়টা? 1 নম্বরে রবের অর্থ আমি পেয়েছি সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা হিসাবে আপনি মানবেন কাকে? অন্য কাউকে মানা যাবে? সৃষ্টিকর্তা এটাকে শুধু মানুষ, পৃথিবীর যত সৃষ্টি আছে কর্তা কে? তাহলে বাংলাদেশটা সৃষ্টি করে দিয়েছে কে? মানেন তো? কিছু কিছু মানুষ বলেন না এ দেশ আমার বাবা বানিয়েছে। কেন ওর বাবা বানাবে কেন? আপনি যে রব্বি আল্লাহ বলতে চান, প্রথমেই তো আপনাকে সৃষ্টিকর্তা হিসাবে মানা লাগবে। এটা কি শুধু মানুষ সৃষ্টি না সব সৃষ্টি? এক কথা বুঝতেছেন? এই কথা কেউ যেন পাগলামি করেও বলবেন না যে দেশ আমার বাবা বানিয়েছে। আজকে এক আবাল, আমি আবালই বললাম, আবাল বলছে অমুকের নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। কি আল্লাহর ওলি হয়ে পড়েছে যে ওনার নাম ওযু করে নেওয়া লাগবে। এর আগে কিছু মানুষকে দেখতাম সামসামি করতো, দালালি করতো, তেল দিত, সংসদে দাঁড়িয়েও অনেকের নামে বলতো হযরত অমুক। কেন? ও কি মরে গেছে জোরে হযরত বলা লাগবে? আর এত বড় জালেমাকে যদি আপনি হযরত বলে ডাকেন, তাহলে আবু জেহেলকেও বলা লাগবে হযরত আবু জেহেল। সে আরে সমান। আবু জেহেলকে কোনদিন কেউ বলেছে যে হযরত আবু জেহেল? কেন আপনি একে হযরত বলবেন? তার কাজও যা ছিল এর কাজও একই। সেও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল, এও ক্ষমতায় অবৈধভাবে জোর করেছিল। তারে শুনলে যদি আপনি গালি দেন, এর শুনলেও আপনি গালি দেবেন। আপনারা দেখেছেন তাম দুনিয়ার জরিপ একটা বেরিয়েছে, পৃথিবীতে 257টা দেশ, 10 জন মানুষের তালিকা দেখলাম, তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। তার 1 নম্বরে আমাদের দেশের যেটা পালিয়েছে ওইটা। আমি নাম নিতে চাই না, ঘৃণা করে। 2 নম্বর নামটা নেই, বাশার আল আসাদ। 3 নম্বর নেতানিয়াহু। এরকম 10 জনের নাম পেলাম, তার 1 নম্বরে আল্লাহর ওলির নাম। যাই হোক, আল্লাহ যেন তারে সম্মতি দেয়, বলেন আমি। আপনি কি রাগ করবেন? বলেন তো এই আয়াত থেকে যেটা আমি তুলে আনতে চাই, আল্লাহর দিন থেকে আপনি ফেরত যান, ফিরে যেতে চান, কাদের উপরে রাগ করেন? কাদেরকে দেখাতে? আপনি কি মনে করেন আমি দিন থেকে ইসলাম থেকে ফিরে অন্য দিকে গেলে আল্লাহ দুর্বল হয়ে যাবে? আল্লাহ বলেন না, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদের ভেতরে আল্লাহ বলেন, যদি দিন থেকে ফিরে যাস, এমন একটা দল তোদের উপরে আমি আল্লাহ তৈরি করে দেব যারা তোদের মতো হবে না। 54 বছর পরে আমার মনে হচ্ছে ঠিক আল্লাহ যেন দেখাচ্ছে। আর যারা দিন থেকে ফিরে চলে যাচ্ছেন বিভিন্ন দলের উপরে, বিভিন্ন মানুষের উপরে রাগ করে হোক আর যে কোনো ভাবেই হোক, আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জের এই নেতাটা এই 15.5 বছরে কত ভালো ভালো কথা বলতো, অথচ আগস্টের 5 তারিখের পরে সে আর তার বউ পুরা পাল্টিয়ে গেছে। যা বলে এখন মনে হচ্ছে সব দিনের বিরুদ্ধে। এমনকি আলেমদেরকেও সে এখন বলছে ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, কথা বলছে না কেন?
বেশি বলছি? আর তার বড় কথা তো আরো নিকৃষ্ট। অথচ এতদিন তারাও জালেমের বিরুদ্ধে বহু কথা বলতে শুনতাম, এখন পুরাটা নিজেরা জালেম হয়ে গেছে। আল্লাহ বলেন আইন উত্তম উদনা আজালনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। সূরা বানী ইসরাঈল ৮ নম্বর আয়াতের শেষের অংশে আছে, তোমরা যদি ওদের মতো আচরণ করো আমি আল্লাহ তোমাদের সাথে ওদের মতো আচরণ করব। ওরা যা করেছিল আপনি যদি আবার তাই আরম্ভ করেন, ওদেরকে যদি আল্লাহ এরকম ধরতে পারে আপনাকেও ধরবে। ওরাও সাদাবাজ ছিল, আপনিও সাদাবাজ। কথা বলে না কেন? ওরাও সালেম ছিল, আপনিও সালেম। যদি ওদের মতো করিস, আমি বাংলায় বলছি, ভাষাটা এরকমই পাবেন আপনি, যদি ওদের মতো করিস তোদের সাথে আমিও আল্লাহ ওদের মতো করব। নাকি উনি এখন দুর্বল? রাব্বুল আলামিন বলেন আমার দিন থেকে যারা সত্যি এভাবে ফিরে যায়, আমাকে দুর্বল মনে করে, যাদের উপরে রাগ করে আপনি এগুলো করবেন, আল্লাহর সিদ্ধান্ত এখানে ফাসাউফা ইয়াতিল্লাহ। আল্লাহ বলেন আমি নিজে খুব তাড়াতাড়ি অতি সত্বর বিকৌমিন। এখানে যারা আরবি গ্রামার আলেম আছে, বা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কয়টা? আল্লাহ যেন নিজের কুদরতি হাত লাগিয়ে বলছেন বিকৌমিন, এই কওমের সাথে আমার হাত আছে। আমার হাত আছে মানে আমার ক্ষমতা আছে। আমি আল্লাহ নিজে তাড়াতাড়ি তাদেরকে কি করবো জানো? এমন একটা জাতি, তাদের মাথার উপরে এমন একটা দল তৈরি করে দেব, ইউহিব্বুহুম, যাদেরকে আমি নিজেই ভালোবাসি, ওয়াইউহিব্বুনাহু, এবং যারাও আমি আল্লাহকে ভালোবাসে। এই মানুষগুলোর কিছু কোয়ালিটি থাকবে। আজ বাংলাদেশে ৭২টার উপরে দল, এদিকে তাকান, আপনি দেখবেন এই ৭২টা দলের ভেতরে 3টা গুণ যদি আপনি পান, বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহ যদি ভালোবাসে কাউকে, ওই যে ওয়াদা করেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে দেবে যেমন পূর্বে দিয়েছিলেন। কি গুণ? কোরআনে কারীমের সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের, এটা 54 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন। আদিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। খুব ভালো করে খেয়াল করে শোনেন, আমি কিন্তু কোনো দিকে তাকিয়ে কথা বলছি না, এজন্য এদিকেও তাকাচ্ছি না, এদিকেও তাকাচ্ছি না। ছাতা আবার কার দিকে চোখ পড়ে যায়, দেখেন চোখ বন্ধ করে বলছি। খুব ভালো করে খেয়াল করেন, আমার একটা বানানো কথা না, যে কোনো তাফসীর দেখতে পারেন। আদিল্লাতিনা আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি রহমদিল হবে, কমল, স্নেহময়, স্নেহশীল। আদিল্লাতিনা আলাল মুমিনিন আইজ্জাতিনা আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের প্রতি তারা খুব কঠোর হবে। বাংলাদেশে ৭২টা দল আছে, রাজনৈতিক ভাবে শুধু নিবন্ধিত দল প্রায় ৪৮টা, আর একটা তো কেড়ে নিয়েছে, ওইটা দিলে হবে ৪৯টা। আশা করছি খুব তাড়াতাড়ি আল্লাহ যেন ওটা ফেরত দিয়ে দেয়। যত মানুষই কাজ করছে দেশের জন্য, দশের জন্য, বলে নেই যে 2টা গুণ বললাম এই আয়াত দিয়ে, কাদের ভেতরে 2টা পাওয়া যায়, যাদের ভেতরে পাওয়া যাবে বুঝবেন আল্লাহ তাদেরকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে। 3 নম্বরে গুণ হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, চেষ্টা করবে, প্রচেষ্টা চালাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? কিন্তু তারা ভয় করবে না কোন তিরস্কারকারীর তিরস্কারকে। 54 বছরে বহু ভয় দেখিয়েছেন বিভিন্ন নাম দিয়ে, ট্যাগ দিয়ে, কিন্তু সত্যি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মন থেকে, তাদেরকে কোনো তিরস্কারকারীর তিরস্কার পিছিয়ে রাখতে পারে নাই।
এমনকি যত ভয় দেখান, যত তিরস্কার করেন, তাদের ঈমানি শক্তি আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আপনি দেখেছেন এক মুরব্বী মানুষ, উনি বলেছেন, দেখেন তামাম পৃথিবীর মানুষকে বলছি আমাদেরকে ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন না। হ্যাঁ, যদি সমালোচনা করতে চান গঠনমূলক করেন, চমা দেব, কিন্তু আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না, চোখ রাঙাবেন না। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। যতই তিরস্কার করেন, যতই উল্টা পাল্টা নাম দেন, মানুষের কাছে যতই আমাদের কালার করেন, কোনো ভয় আমাদের নেই। এজন্য না, এখন ভয় পাচ্ছি না, সামনেও পাবো না। লাউ মাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কার আমরা থোড়াই কি আর কিছু মনেই করি না। আল্লাহ বলেন, এটা আমি যাদের তাদের দেই না, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, যাকে আল্লাহ পাক চান তাকে এগুলো দান করেন। এবার আপনি বলেন, এই আয়াত অনুযায়ী যেটা বুঝলাম, অবশ্যই আল্লাহর দিন থেকে যদি ফেরত চলে যান, আপনি মনে করবেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি অতি শীঘ্রই কিন্তু একটা দল তৈরি করে দেব, আর আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক কিছু পেয়ে গেছি। এদেশে মনে হচ্ছে আল্লাহ তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক বলেন, আমি প্রথম টার্গেট তাদেরকে তোদের উপরে নিয়ে আসব, কিন্তু তারা তোদের মতো হবে না। এখন আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন ওই দলে যেন আমাদেরকেও শামিল হওয়ার সুযোগ দেন। সুযোগ যদি পান হবেন তো বলেন।